তৃণমূলের নির্বাচনী বার্তা দিতে আসন্ন রমজানকে সামনে রেখে মাঠে নামছে বিএনপি। অগ্রাধিকার পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জাতীয় নির্বাচন সহ বেশ কিছু এজেন্ডা। জেলা ও মহানগর নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি নিজেদের ৩১ দফা রূপরেখাও পৌঁছে দেবে বিএনপি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন রমজানের আগে সারা দেশেই সাংগঠনিক তৎপরতার উপর জোর দিচ্ছে বিএনপি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা আসেনি। দলটির নীতি নির্ধারণী ফোরাম কর্মসূচির দিন ঘোষণা না করলেও তাদের এজেন্ডাগুলো নিয়ে কথা বলছেন নেতারা। জাতীয় নির্বাচনের আগে জনসম্পৃক্ততা বাড়াতেই জেলা ও বিভাগীয় সাংগঠনিক কর্মসূচি দিতে চায় দলটি। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, জাতীয় নির্বাচন ও দলের ৩১ দফা রূপরেখা। আমাদের কিছু কিছু কর্মসূচি থাকবে জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে। আমরা বিএনপির লক্ষ্য আদর্শ সম্পর্কে বক্তব্য রাখবো, ৩১ দফা নিয়ে আমরা খোলাখুলি জনগণকে জানাবো। এছাড়াও এই সরকারের জন্য কিছু কিছু পরামর্শ আমরা দিতে চাই, সেটি জেলা পর্যায়ে জনসভার মাধ্যমে আমরা জনগণকে জানাবো। এটা হচ্ছে জনসম্পৃক্ততা। আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কাছে আমাদের বিষয়গুলো তুলে ধরা, বিশেষ করে ৩১ পয়েন্ট যেটা আমাদের সংস্কার প্রস্তাব, এগুলো তুলে ধরা। জনগণের সুবিধা অসুবিধার জন্য তো আপনাকে জনগণের কাছে যেতে হবে। এছাড়া রাজধানীর বাইরে জেলা ও মহানগর পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বিএনপির ৩১ দফা। এর বাইরে জেলা পর্যায়ে জনসভায় সরকারের গঠনমূলক সমালোচনাও আসবে এ কর্মসূচি থেকে। নির্বাচন তো অবশ্যই সবসময় একটা রাজনৈতিক দলের মাথায় থাকবেই। দলের প্রধান লক্ষ্য ছিল জনগণের আস্থা নিয়ে রাজনীতি, এবং আস্থা নিতে হলে আপনি জনগণের কাছে যেতে হবে, জনগণের কথা শুনতে হবে, জনগণকে বলতে হবে, বুঝতে হবে। এবং আজকের প্রেক্ষাপটে জনগণ কি চাই, আমাদের ৩১ পয়েন্ট আমরা বলছি, তারপরেও জনগণের কোনো ইচ্ছা আছে কিনা। তো এগুলোর জন্য তো জনসম্পৃক্ততা বাড়ানোর একটা লক্ষ্য হিসাবে আমরা এই কর্মসূচিগুলো দিচ্ছি। প্রত্যেক জেলায় আমরা জনসভা করব, মহানগরও জনসভা করব, এবং আমাদের ৩১ দফা কর্মসূচি এবং বর্তমান রাষ্ট্র পরিচালনায় যে অবস্থান বা বর্তমানে যে সকল সমস্যা জনগণ ফেস করছে, সেখানে দ্রব্যমূল্য আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে, সব বিষয় নিয়ে আমরা সরকারকে গঠনমূলক পরামর্শ দেব। বিএনপি ন্যূনতম সংস্কার শেষে আগামী জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করে আসছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।